চট্টগ্রামে দুই সন্তানের বিরুদ্ধে মামলা করলেন বৃদ্ধ মা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৬২ বছর বয়সী সেনোরা বেগম ফৌজদারি আদালতে মামলা করলেন তার দুই ছেলে সন্তান ও তাদের স্ত্রী ও নাতির বিরুদ্ধে। ৩ নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর হাজী নুরুল আলম সওদাগর বাড়ির এই বৃদ্ধার অভিযোগ, তার বড় ছেলে লোকমান ও তার স্ত্রী রেহানা বেগম, তৃতীয় ছেলে মোজাম্মেল ও তার স্ত্রী মাসুদা বেগম মনি এবং নাতি রাফি বিভিন্ন সময় সম্পত্তি দানপত্র করার জন্য ঝগড়া করত এবং প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। বহু যাই আমরা আলহনে দি এন মারা শু দি মারা আই বহু রোগ সোয়াদ দেওয়ার পরে বকস্তানি আর সুসাইড করে ফেলে গিয়ে বহু সুসাইড দেওয়ার পরে এনে বড় বউ আমরা মারা শুরু দিয়ে ওই মোজাম্মেলও মারা লুমানও মারা যারা দিয়ে লুমানোর ফয়দের দিক খিরিল দুধ দিয়ে। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২১ বেলা আনুমানিক 12:30টার দিকে বড় ছেলে লোকমান ও তৃতীয় ছেলে মোজাম্মেল সম্পত্তি দান করে দেওয়ার জন্য তাদের মায়ের সাথে ঝগড়া লিপ্ত হয়। কিন্তু মা সেনোরা বেগম জানান তিনি তার স্বামীকে কোনো দানপত্র করতে দেবেন না। বাবা মারা গেলে তোরা সম্পত্তির ভাগ পাবি, এমনটা জানালে বড় ছেলে লোকমান তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিল ঘুষি মারে। এই সময় বাদিনী চিৎকার করলে তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তৃতীয় ছেলে মোজাম্মেল সহ তাদের স্ত্রীরাও যুক্ত হয় বড় ছেলে লোকমানের সাথে। মামলার বর্ণনা মতে এ সময় বাদিনীর নাতি রাফি ঘরে থাকা গরু জবাই করার কিরি চেনে হুমকি দিতে থাকে। এ সময় লোকমানের স্ত্রী রেহানা বেগম বাদিনীর গলায় থাকা একটি 10 আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনাস্থলে বাদিনীর মেয়ে আরেফা খাতুন উপস্থিত হয়ে মাকে বাঁচাতে চাইলে তাকেও আহত করা হয়। এরপর বাদিনীর ছোট ছেলে মামুন এসে আহত মা ও বোনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে রাফি কিরিচ হাতে পথ রোধ করে বাধা দেয়। প্রায় 25 মিনিট পর মামুন তার আহত মা ও বোনকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল মুস্তফার সাথে কথা বলে জানা যায়, আদালত প্রথমে দুই ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এবং তাদের দুজন স্ত্রীর প্রতি সমন জারি করে। গত 6 জুন 2021 তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত বড় ছেলে লোকমানকে হাজতে পাঠায় এবং মানসিক রোগে আক্রান্ত বলে তৃতীয় ছেলে মোজাম্মেলকে জামিন দেন। এরপর লোকমানের জামিনের জন্য পুনরায় আদালতে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। আগামী আগস্টে সমন ফেরতের জন্য আসামিদের পুনরায় কোর্টে ডাকা হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। এই বিদ্যামার যখন আমার চেম্বারে আসছে, এই চেম্বারে বসে বসে এই কথাগুলো বলে কান্না করছিল, বলতেছে আমি আজকে আমার ছেলের বিরুদ্ধে মামলা করতে আসছি। মামলাটা ফাইল করার পরে হুজুর আদালত আমার সব বক্তব্য শুনে, ওনার বক্তব্য শুনে রেকর্ড করে মামলাটা আমলে নিয়ে ওনার প্রথম ছেলে লোকমান এবং মোজাম্মেলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়, অন্য ওদের বউর বিরুদ্ধে সমন ইস্যু করে। তো আদালত আমার বক্তব্য শোনার পরে আবেদন নামঞ্জুর করে একটা ছেলেকে লোকমান 1 নম্বর আসামিকে হাজতে পাঠিয়েছেন এবং 2 নম্বর আসামি উনি বলছেন উনি প্রতিবন্ধীর একটা সার্টিফিকেট নিয়ে আসছেন, যার কারণে কোর্ট মোজাম্মেলকে জামিন প্রদান করেন এবং লোকমানকে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্য আসামিদের জন্য আগামী অগাস্টে মামলাটা সমনের জন্য সমন ফেরতের জন্য দিন ধার্য রেখেছেন। এ বিষয়ে বাদীদের সাথে কথা বললে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। বিবাদী মোজাম্মেলের সাথে কথা বললে তিনি জানান তারা কেউ মায়ের সাথে দুর্ব্যবহার করেননি। তাদের মা অন্য সন্তানদের প্ররোচনায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মোজাম্মেল জানান তার কাজ করে পরিবার চালানোর মতো সক্ষমতা নেই, এখন সে পরিবার নিয়ে কষ্টে আছে। মোজাম্মেলের স্ত্রী জানান তাকে মানসিকভাবে নির্যাতন করতেন তার শাশুড়ি। তিনি জানান তার বিয়ের সময় তার শ্বশুর তাকে আলাদা করে 2 গন্ডা জায়গা দেবেন বলে ওয়াদা করেছেন, তাই তিনি অসুস্থ মোজাম্মেলকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এছাড়া তাদের সকল ব্যবসা দেখাশোনা করতেন তার শ্বশুর। তিনি প্রতি মাসে মোজাম্মেলের খরচের জন্য টাকা দিতেন। সারাদিন রাত এদের সেবাই করতেছি, করার পরও যদি একটু সামান্য বেশ সময় উনি যদি আমার মা হতো, আমার একটা ভুলকে 10টার মধ্যে নিয়ে যেতে পারতো না। আমার 2টা সন্তান, প্রথমত ছেলে, দ্বিতীয়ত মেয়ে। আমি চাচ্ছিলাম যে সুখে শান্তিতে যেন আমার স্বামীর সাথে, আমার ফ্যামিলির সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি। এরপর আমি একটা নোটিশ করছি, আমার কিছু লাগবে না, আমার শ্বশুরের সম্পত্তিও লাগবে না, আমাকে অন্তত আমার শ্বশুরে যা খরচ দিবে বলছে খরচ দিয়ে অন্তত আমার একটা বাড়তি রুম দিয়ে আমাকে রাখুক। আমি 2টো সন্তান নিয়ে এই পাগল ছেলেকে নিয়ে কোনো রকম যেন সংসারটা উদযাপন করতে পারি, আমার এটাই চাওয়া ছিল। আমার শাশুড়িকে বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে কোনো একটা ছিল না। আমাকে বলছে যে আমার শ্বশুর 2 ঘন্টা জায়গা দিবে, আমি যখন একবার আসি একবার যাই, আমাকে এরা মেন্টালি চর্চা যখন করে আমি চলে যাই বাপের বাড়িতে, ওখানে কিছুদিন থাকার পরে আবার চলে আসি। মানে আমার শ্বশুর যেয়ে নিয়ে আসে, আমাকে অনেকবার গেছে আনতে, ওখানে যেয়ে বলে যে আমি যখন নিয়ে আসি আমার ছেলের জন্য তোকে আমি 2 ঘন্টা জায়গা বেচ দিব, তুই আমার দিকে হলো দেখে চলাই। আমাদের যে মামলা করানো হয়েছে যে আমরা নাকি এদেরকে জায়গা সম্পত্তির জন্য মানে চাপাচাপি করছি, গলায় ছুরি বসেছি, কিন্তু এটা একটাও কিছু হয়নি। আমাদের জায়গা সম্পদ লাগবে না, আমার শ্বশুর যখন মরবে তখন আমরা এ সম্পত্তি অবশ্যই পাবে।
যাদের সম্পদ তারা অবশ্যই পাবে, মেয়ে হোক ছেলে হোক। আমার দৃষ্টিতে আমার শাশুড়ির জন্য অন্যায় দাবি বলতে আমার কিছু দেখতেছে না, কিন্তু আমাকে মেন্টালি অত্যাচার করতেছে এদের সাথে মিলে। এদের ছেলে পাগল, একে কামাই আনি খাওয়াইতে বলে। আমার শ্বশুরের সম্পত্তি দিয়ে ওরা চলতেছে যে, আমার শ্বশুর শাশুড়িকে যদি দেখে থাকে এরা আমার শ্বশুরের টাকা দিয়ে দেখতেছে যে, এমনি দেখতেছে না। শ্বশুরের টাকা খেতে পারবে বিদায় আমার শ্বশুর শাশুড়িকে ওদিকে নিয়ে বাসা বাড়িতে ডেকে এরা চাচ্ছে যে। বর্তমানে তার শ্বশুর নিজেই বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বর্তমানে ব্যবসা দেখাশোনা করছেন দ্বিতীয় ছেলে। তারা এখন আর মোজাম্মেলকে খরচ দিতে চায় না, তাই তিনি তার 2 সন্তান সহ পরিবারের খরচ চালাতে পারছেন না। এমত অবস্থায় তাদের সম্পত্তি বন্টন করে দিলে তারা আলাদা করে নিজেদের ব্যবস্থা করে নিতে পারত। এক পর্যায়ে তিনি আর এই সংসার করবেন না বলেও জানান এবং তার মোহরানার টাকা বুঝিয়ে দেওয়ার দাবি জানান। যদি বলে যে আমার শাশুড়ি না জায়গা সম্পদ ভাগ করে দিব, তাহলে আমাদের হ্যাঁ আমার শ্বশুরের যা চাওয়া মানে যা কিছু আছে টাকা পয়সা আপনার জায়গা সম্পদ দোকানদান যা আছে সব থেকে ভাগাভাগি করে দিক। আমার শ্বশুর শাশুড়িদেরকেও আমাদেরকে কি যেন সেবা যত্ন করতে পারি ওরকমভাবে সুযোগ দিক। আমার সাথে যেহেতু সমস্যা হচ্ছে, আমার দুটো সন্তান আমার শ্বশুর শাশুড়ি বহন করে আমাকে দিয়ে ফেলুক, আমি কিন্তু আমার পক্ষে অসম্ভব না এই সংসারটা করার জন্য। আমার খামির নাম আমার যতটুকু আছে অতটুকু দিক, আর এদের নাতিপুতি যে কীভাবে রাখবে এগুলো ওরাই রাখুক। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমি একেবারে চলে যেতে চাই। আমি এই অত্যাচারের মধ্যে সহ্য করতে পারতেছি না। যেখানে থানা পুলিশের মধ্যে চলে গেছে, ঘরে সামান্য ব্যাপার সামান্য মামলা এগুলো বড়জনে সেই সমাধান করে দিতে পারে। উল্লেখ্য, বড় ছেলে লোকমান আগে থেকে আলাদা থাকেন। লোকমানের ছেলে রাফি জানায় সে এসএসসি পরীক্ষার্থী। তারা কখনোই দাদা দাদির সাথে দুর্ব্যবহার করেননি। তার বাবাকে ফাঁসানো হয়েছে। আমার দাদি যদি সবাইকে ম্যানেজমেন্টটা করতে পারতো ঠিকভাবে, তাহলে আমাদের ঘরের মানে আমার দাদাকেও সবাই দেখতো, সবাই মিলেমিশে ঠিকভাবে থাকতো। আমার দাদা ওনার ওয়াইফকে চালাবে, সব কিছু ওনার দায়ভার নিবে এরকম বলে বিয়েটা করাইছিল, কারণ উনি তো কিছু করতে পারবে না। কিন্তু এখন ভাইয়েরা সেই দায়ভারটা নিতে পারতেছে না, মেজো ভাই সেই কথাটা রাখতে পারতেছে না। এখন যে একটা মাথার মধ্যে একটা কাজ করতেছে যে ওইটা ওরা খাচ্ছে আমরা খেতে পারতেছি না, ওরা করতেছে আমরা করতে পারতেছি না, এই মেন্টালিটিটা চলে যাবে। এই সময় বিরোধটি পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করবেন কিনা তা জানতে চাইলে তারা জানায়, আমরা প্রয়োজনে ক্ষমা চাইব, কিন্তু ওনারা কোথায় আমরা তা জানি না। তবে তারা এটাও দাবি করেছে অন্য ছেলে মেয়েরা নিজেদের স্বার্থে তাদের বাবা মাকে তাদের সাথে রেখেছে। সম্পত্তি বন্টনের আইন অনুযায়ী সকল ভাই বোনদের সম্পত্তি বন্টনের ব্যাপারে তাদের কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে তারা জানায় এতে তাদের কোনো আপত্তি নেই। বিবাদী সেনোরা বেগমের কাছে তার সন্তান ও স্ত্রীগণ ক্ষমা চাইলে তাদের মাফ করবেন কিনা জানতে চাইলে তিনি জানান, যদি তারা তাদের বৃদ্ধ ও অচল বাবার সেবা করতে পারে এবং আমার অবাধ্য না হয় তবে আমি তাদের ক্ষমা করতে পারি। সৰু জীৱ আছে ইবে যদি আৰু মানে আর বুট ঠানি লইম অসুবিধা নাই। আর ফুয়ারও অশান্তি দিতাম না, ভয় নাই। ফুয়ার কান ফুয়াই আর যদি শান্তি দে আর বুট ঠানি লইম, আর যদি অশান্তি দেয় কেন লইম নলই দিয়া দিয়ে 2-3 বছর বাইরে রয়ে দিই ফল আর ঠানি না রোজাত গাইতে পাই বেরো। ঈদের দিন সালাম করার দরকার নো আছে, ঈদের দিন ফুয়াই বাপরে সালাম করে না মারে। আই খেয়ে ফেলে জন্য বাজি বেকুন আর ফুয়া বেকুন আল্লাহ এক আর দিদ আল্লাহ বেকুন আল্লাহ আই কবা আজি তো ইবেনে নসাতে আই করতে ফেরে ইবেনে সন্ন করিব তারা বাজি আগে আর মানন করিব আর মানিয়ে তারা চলে যেতে পারিব, অসুবিধা নাই। আর ইবেনে মানন করিব আগে। মামলার বিষয়ে বিবাদীদের আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে বিবাদীগণের সাহায্য চাইলেও তারা কোনো সহায়তা করেননি। শিবলি সাখাওয়াত, দেশি 24, চট্টগ্রাম।